ইচ্ছেটা ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার, তবে শেষমেশ পাড়ি জমিয়েছেন অভিনয় জীবনে। বলছি বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়ার কথা। পরিণীতি চোপড়া বলিউড ইন্ডাস্ট্রিতে স্বল্প সংখ্যক ছবি করেন, সে কারণেই বোধহয় খুব একটা আলোচনা সমালোচনায় থাকতে হয়নি তাকে। 2023 সালের মাঝামাঝি পরিণীতি চোপড়া এলেন শিরোনামের পাতায়। চলুন জানি পরিণীতি চোপড়ার আবারও আলোচনায় আসার ও জীবনের বিস্তারিত। 1988 সালের 22 অক্টোবর ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালায় একটি পাঞ্জাব পরিবারে জন্ম নেন পরিণীতি চোপড়া। বিশেষত প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে 3টি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি চোপড়া। 2009 সালে শিক্ষাজীবন শেষে ভারতে চলে আসেন পরিণীতি। ইনভেস্টমেন্ট ব্যাংকার হবার ইচ্ছে থাকলেও চলচ্চিত্র পরিচালক মনীষ শর্মার নজরে আসেন। পরবর্তীতে অডিশন দিয়ে 3টি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন পরিণীতি। যদিও প্রথম পর্যায়ে যশরাজ ফিল্মসের জনসংযোগ পরামর্শক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন পরিণীতি, এরপরই নজরে আসেন পরিচালকের, আর এখান থেকেই অভিনয়ের যাত্রার সূচনা। 2011 সালে লেডিজ ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ পরিণীতি চোপড়ার। এরপর ইশাক জাদে, হাসি তো ফাসি, কিল দিল সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন পরিণীতি। ভারতীয় পার্লামেন্টে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সাথে বাগদান সম্পূর্ণ করলেন পরিণীতি। 2023 সালের সেপ্টেম্বর তাদের গায়ে হলুদ হয়। 24 সেপ্টেম্বর 7 পাকে ঘুরে রাঘব চাড্ডার অর্ধাঙ্গিনী হলেন পরিণীতি চোপড়া। আর এ কারণেই আলোচনায় সরগরম পরিণীতি চোপড়াকে নিয়ে। দেশ বিদেশের আলোচিত সব চলচ্চিত্র তারকাদের নিয়ে ইতিবাচক কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।